প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি রাষ্ট্রের সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার নিশ্চিত করার জন্য সংবিধান হলো মূল ভিত্তি। তবে বাস্তবে দেখা যায়, সংবিধান যতই উন্নত হোক না কেন, এর কার্যকারিতা নির্ভর করে মানুষের মানসিকতা, রাজনৈতিক সংস্কৃতি এবং প্রাতিষ্ঠানিক আচরণের উপর। তাই স্বভাবতই প্রশ্ন জাগে, সমস্যা কি সংবিধানে নাকি আমাদের মননে? সংবিধানের সীমাবদ্ধতা। বাংলাদেশের সংবিধান একটি আধুনিক এবং প্রগতিশীল দলিল, যেখানে মৌলিক অধিকার, আইনের শাসন, গণতন্ত্র এবং ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। তবু কিছু সমস্যার কথা সমালোচকরা বলে থাকেন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সংবিধানের 70 অনুচ্ছেদের কথা। এই অনুচ্ছেদের মাধ্যমে দলীয় সংসদ সদস্যদেরকে দলীয় নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়। এর বাইরে রয়েছে ক্ষমতার ভারসাম্যের অভাব। তবু এই সংবিধান অসম্পূর্ণ একথা বলা যাবে না। ক্ষেত্রে মননের সংকট। মূল সমস্যা অনেক ক্ষেত্রে মানুষের চিন্তা চেতনায় নিহিত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আইন মানার প্রতি শ্রদ্ধার অভাব। আইন মানার সংস্কৃতি দুর্বল হলে অনেক ক্ষেত্রে সংবিধান অকার্যকর হয়ে পড়ে। দলীয়করণ ও সংকীর্ণতা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় স্বার্থে ব্যবহৃত হলে অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা হারায়, ফলে সংবিধানই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। গণতান্ত্রিক চর্চার অভাব। মত প্রকাশের স্বাধীনতা বা ভিন্ন মতের প্রতি সহনশীলতা না থাকলে গণতন্ত্র চর্চা দুর্বল হয়। সংবিধান বনাম মনন, কোনটি বেশি দায়ী? সংবিধান হলো একটি নিয়মের বই, আর মনন হলো সেই নিয়ম প্রয়োগের শক্তি। সংবিধান যতই ভালো হোক না কেন, মনন যদি দুর্বল হয়, তাহলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। আমাদের করণীয় কি? আমাদের একসাথে দুদিকে কাজ করতে হবে। প্রথমত, সংবিধান সংশোধন করে সময় উপযোগী, যুগ উপযোগী করে গড়ে তুলতে হবে। সেই সাথে ক্ষমতার ভারসাম্য আনয়ন করতে হবে। আর আমাদের মন মানসিকতারও পরিবর্তন করতে হবে। যেমন, আইনের প্রতি শ্রদ্ধা বাড়াতে হবে, রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা গড়ে তুলতে হবে। এছাড়াও দুর্নীতি প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিশেষে বলা যায়, সমস্যা শুধু সংবিধানের নয়, আবার শুধু মননেও নয়। দুটোর সমন্বিত দুর্বলতাই মূল সংকট। তাই আমাদেরকে দুটোতেই একসাথে কাজ করতে হবে, দুটোতেই সংস্কার আনয়ন করতে হবে।